আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকের রেসিপিতে থাকছে পাকা কাঁঠালের পিঠা। যেহেতু এখন কাঁঠালের সিজন, তাই আপনারা চাইলে এভাবে করে বেশি পেকে যাওয়া কাঁঠাল দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই আজকে এই পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো। পিঠা তৈরি করার জন্য এখানে আমি বেশি পেকে যাওয়া কাঁঠাল নিয়েছি, তবে আপনাদের কাছে যদি বেশি পেকে যাওয়া কাঁঠাল না থাকে তাহলে এমনিতেও পাকা কাঁঠাল নিলেও হবে। আপনারা যতটুকু পরিমাণে পিঠা তৈরি করবেন ততটুকু পরিমাণে এখানে কাঁঠাল নিলেই হবে। এখন এই কাঁঠালের বিচিগুলো একটা একটা করে বের করে নিব। সবগুলো কাঁঠালের বিচি আলাদা করার পরে এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি কাঁঠালগুলো ব্লেন্ড করার জন্য। আপনারা চাইলে চালনিতে ছেঁকেও কাঁঠালের রসটা বের করে নিতে পারেন। আর কাঁঠালগুলো ব্লেন্ড করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই কাঁঠালের রসগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর আপনারা যতটুকু পরিমাণে পিঠা তৈরি করবেন ততটুকু পরিমাণে এখানে কাঁঠালের পিউরি নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আপনাদের যদি হাতের কাছে গুঁড়া দুধটা না থাকে তাহলে না দিলেও চলবে, তবে দিলে এই পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যাদের কাঁঠালটা একটু মিষ্টি বেশি থাকবে তাদের চিনির পরিমাণটা কম দিলেই চলবে, আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি আর গুঁড়া দুধ কাঁঠালের পিউরির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়েছি। আটার পরিবর্তে ময়দা দিলেও চলবে। আর যারা মিষ্টি খাবারে একটু লবণ পছন্দ করেন তারা চাইলে অল্প করে একটু লবণ দিয়ে দিতে পারেন। আর সবকিছু একসাথে মাখানোর পরে এই মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে। পিঠার মিশ্রণটা একটু নরম হওয়ার কারণে এখানে আমি আর একটু আটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই মিশ্রণটা মাখানোর সময় যদি নরম হয় তাহলে একটু আটা দিয়ে নেবেন, আর যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আর একটু কাঁঠালের পিউরি অ্যাড করলেই হয়ে যাবে। আর মাখিয়ে নেওয়ার পরে কাঁঠালের মিশ্রণটা দেখতে ঠিক এরকম হবে। এখন আমি এই পিঠাগুলো ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন একটু মোটামুটি গরম হয়েছে তখন একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে হাত দিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। আর চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর দুই পাশ থেকে পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে, তাহলেই দুই পাশ থেকে পিঠাগুলোর সুন্দর একটা কালার চলে আসবে। আর এভাবে করে ভাজতে ভাজতে এক সময় দেখা যাবে যে পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল পাকা কাঁঠাল দিয়ে মজাদার একটি পিঠার রেসিপি। আপনারা চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই পাকা কাঁঠাল দিয়ে এভাবে করে পিঠাগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।